হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকে নিয়ে আসলাম একটা ব্রেকফাস্ট রেসিপি। রোজ যারা ওটস খাও বা ডায়েট চার্টের মধ্যে থাকো, ওই এক ধরনের খাওয়ার, বা যারা ধরো রুটি তরকারি বা পরোটা ব্রেড বাটার খাচ্ছ এক ধরনের খাওয়া, সুতরাং তখন মানুষ একটু বৈচিত্র্য খোঁজে যে কি দিয়ে কি করা যেতে পারে। তো সেই জন্য আমি এই সুজি দিয়ে এই রেসিপিটা তৈরি করছি। প্রথমে দেখো 2 কাপ জল কড়াইয়ে নিলাম। কীভাবে বানাচ্ছি সেটা দেখো। অতি সোজা 1 চামচ নুন দিলাম, জলটাকে একটু ফুটতে দেব। 1 চামচের চাইতে একটু বেশি নুন দিলাম। 2 কাপ জলে আমি এক কাপ সুজি দেবো। তার আগে দেখো বেশ কিছুটা ধনেপাতা কুচিয়ে কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা একদম অয়েল ফ্রি খাওয়ার। দেখেছো আমি প্রথমে কিন্তু ফোড়নে কিচ্ছু দিইনি। দেখো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 চামচ। আমি কিন্তু এখানে সর্ষে ফোড়ন কারি পাতা ফোড়ন কিচ্ছু দিইনি, জাস্ট শুধু জলের মধ্যে এগুলো ফোটাচ্ছি। এরপর 1 কাপ সুজি নিয়েছি। কিন্তু বন্ধুরা, সুজিটা ঝপ করে একসাথে ঢেলে দিও না, আস্তে আস্তে খুন্তিটা চালাতে থাকো আর বাঁ হাত দিয়ে সুজিটা ঢালতে থাকো আস্তে আস্তে। দেখো তাতে লাম্প হবে না। এইভাবে আমি 1 কাপ সুজি অর্থাৎ 2 কাপ জলে কিন্তু 1 কাপ সুজি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি সুজিটাকে ক্রমাগত নাড়তে নাড়তে জলটাকে একদম শুকিয়ে ফেলবো। একদম যখন দেখো বন্ধুরা জলটাকে শুকোতে শুকোতে একদম যখন সুজিটা কড়াই থেকে ছেড়ে বেরিয়ে চলে আসছে, ঠিক সেই অবস্থা পর্যন্ত আমি কিন্তু খুন্তিটা চালাবো এবং জলটাকে শুকিয়ে নেব। একটা থালার মধ্যে বা একটা প্লেটের মধ্যে খানিকটা তেল লাগিয়ে নিয়েছি। লাগিয়ে এই যে শুকনো সুজিটা অর্থাৎ শুকিয়ে গেছে যে সুজিটা, দেখো একদম কিন্তু উঠে আসছে, এই অবস্থায় কিন্তু আমি সেই থালার মধ্যে সুজিটা কিন্তু দিয়ে দিচ্ছি। এবার হাতে তেল মেখে নিলাম। কিন্তু তেল মাখলে তো হবে না, সুজিটা এই গরম অবস্থায় কিন্তু হাত দেওয়া যাবে না। সুতরাং আমি থালায় ঢাললেও সেটা ঠান্ডা হতে দেব না, তবে যতটা গরম আছে তার চাইতে একটু গরমটা যখন কমবে সেই অবস্থায় আমি সুজিটাকে খুব ভালো করে কিন্তু মেখে নেব। একদম আটা ময়দা যেরকম করে মাখি ঠিক সেইভাবে আমি কিন্তু সুজিটাকে মেখে নিলাম। মেখে এই সুজির থেকে কিন্তু এরকম ছোট ছোট বলের শেপ, ঠিক না কাবাবের শেপে, ছোট ছোট কাবাবের শেপে কিন্তু আমি গড়ে নিলাম। দেখেছো বন্ধুরা, এর মধ্যে কিন্তু ভীষণ খুব একটা পরিশ্রম বা খাটনি কিছুই নেই, কিন্তু অত্যন্ত চটপটা খেতে লাগে। প্রত্যেকে বলেছে যে এইভাবে আমি গোটা সুজিটা প্রায় 20-21টা মতো এর থেকে বেরিয়েছিল 1 কাপ সুজির থেকে। এবার আমি কড়াইতে সাদা তেল দিতে পারো, সর্ষের তেল দিতে পারো। 1 চামচ বা হাফ চামচের মতো দিয়ে আমি কি করলাম, এর মধ্যে সর্ষে ফোড়ন দিলাম, ঠিক আছে। আর দিলাম হচ্ছে 1 মুঠো পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই দিয়েছি, কাঁচা পেঁয়াজ ফাইনলি চপ। এই অবস্থায় কাঁচা পেঁয়াজটা ভাজতে শুরু করলাম। কাঁচা পেঁয়াজটা যখন খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে যাবে সেই সময় কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা কুচি, অর্থাৎ কাঁচা পাকা লঙ্কা, দেখেছো সবুজ এবং লাল লঙ্কা, আর 1 মুঠোর বেশি টমেটো দিয়ে এটা কিন্তু আমি নাড়াচাড়া করতে লাগলাম। এরপর এর মধ্যে দিচ্ছি কিন্তু একে একে আমি সব দিচ্ছি। দেখো লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কারণ যথেষ্ট ঝাল হবে। প্রথমে আমি চিলি ফ্লেক্স দিয়ে কাবাবটা গড়েছিলাম, সুজিটাকে তৈরি করেছিলাম, তারপরে এর মধ্যেও কাঁচা পাকা লঙ্কা দিয়েছি, সুতরাং দরকার নেই, এমনি লঙ্কার গুঁড়ো দরকার নেই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলেই হবে। 1 চামচ বা 1 চামচের থেকে বেশি একটু হট অ্যান্ড সুইট টমেটো সস
সেটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ আমি চিলি সস দিয়েছি, এখানে রেড চিলি সসও দিতে পারো, গ্রিন চিলি সসও দিতে পারো। অল্প লবণ দিয়েছি, দিয়ে কিন্তু আমি যে কাবাবের মতো জিনিসগুলো গড়ে রেখেছিলাম, ছোট ছোট মিনি কাবাব বলতে পারো, সুজি দিয়ে তৈরি, সেগুলোকে কিন্তু এর মধ্যে একটু নেড়ে চেড়ে নেব। নাড়ার সময় কিন্তু একটু সাবধানে নেড়ো বন্ধুরা, কারণ হচ্ছে যখনই খুব বেশি জোরে জোরে নাড়বে তখনই কিন্তু ওগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে, দেখতে বাজে লাগে। ঠিক আছে, তো আমি এইভাবে নাড়াচাড়া করার পর ওপর থেকে কিন্তু আমি ধনেপাতার কুচি দিয়ে দিলাম। যদি মনে হয় তুমি আরও চটপটা করে খাবে তাহলে একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারো। দেখেছো কি সুন্দর দেখতে হয়েছে, কি সুন্দর চটপটা আইটেম, সত্যি খেতে ভীষণ ভালো হয়েছিল। এটা তোমরা টমেটোর সসের সাথে বা এই ধরনের ধনেপাতার চাটনি আমি বারবারই করে দেখিয়েছি, যে ধনেপাতা, তেঁতুল, কাঁচা লঙ্কা, আদা, লেবুর রস আর একটু মিষ্টি আর বিট নুন দিয়ে এই চাটনিটা তৈরি করা হয়। এইভাবে করে নিও। পুরনো বন্ধুরা তোমাদের কাছে কৃতজ্ঞ, তোমরা যেভাবে সমর্থন করছো, একটা সুন্দর সমর্থনের প্রয়োজন। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা।